দাম নেই, মাঠেই নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে ফুলকপি। ছাগল গরুতে খাচ্ছে মাঠের কপি। এমনই ছবি উঠে এলো মুর্শিদাবাদের সাগরপাড়ায়। নতুন বছরের শুরু থেকে দর কমতে শুরু করে। দাম কমতে কমতে এখন পাইকারি বাজারে একটি কপির দাম 1 থেকে 2 টাকা। যেখানে খরচ হয়েছে তার থেকেও অনেকটাই বেশি। জমি থেকে কপি তুলতে যা খরচ তা কপি বিক্রি করেও মিলছে না, ফলে মাঠেই নষ্ট হচ্ছে কপি। সাগরপাড়ার ধনিরামপুর, নতুনপাড়া, খয়েরতলা, মোল্লাগাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় মাঠে ফুলকপি চাষ করেছেন কৃষকরা। তবে এবছর অনেকেই লাভের আশায় বাড়তি চাষ করেছিলেন। তবে বর্তমানে বাজারে কপি বিক্রি না হওয়ায় মাথায় হাত চাষিদের। নষ্ট হচ্ছে কেন, কি ব্যাপার? নিচে নাই, একবার দাম নাই। ধরুন পাঠের খরচটা তো হয়েছে না, তাহলে কি করে কাটবো? খরচ কি উঠেছে কাকা? না না, খরচ উঠবে করতে গিয়ে অফিসে 5 টাকা খরচ, বিক্রি 1 টাকা, কি করে হবে? এখন কি কোনো দাম আছে ফুলকপির? না, এখন দাম নেই, চালান যাচ্ছে না, কোনো দাম নাই। তবে তো বাইরে টাইম তখন আমরা ধরেন বেচতাম, কিন্তু এখন তো আর বাইরে টানছে না। বাইরে চাহিদা নাই? না, বাইরে চাহিদা নেই। গাড়িতে কপি পাঠালে 11,000 10,000 করে লস আসছে, তাহলে পাঠাচ্ছে না। কোনো বিক্রি নাই। আমরা এই যে গরু ছাগল খাওয়াচ্ছি, লোকে খাওয়াচ্ছে, যে কী করবে, 1 টাকা বিক্রি করতে পারিনি, 20-22 হাজার খরচ হয়েছে আমার জমি আছে। এখন দাম কেমন মোটামুটি? এখন লিচেই তো না, ফুল ফুল নষ্ট হয়েছে, দেখছেন না? কেউ খাবে নাকি? আর খাবার মতো নাই তো। জমিতেই নষ্ট হচ্ছে? জমিতেই নষ্ট হচ্ছে, লোকে গরু ছাগল খাওয়াচ্ছে। খরচ কেমন হয়েছিল? 20-22 হাজার টাকা মতো খরচ হয়েছিল। বিঘে প্রতি প্রায় 15,000 টাকার ওপরে খরচ হয়েছে কপি চাষে। লাভ তো দূরের কথা, খরচটুকুও না ওঠায় দিশেহারা সীমান্তের কৃষকরা। এখন ওই 2 টাকা 2.5 টাকা লিছে, তো ভালো ফল নাই, সব কাইটি গরু খাওয়াছে, কাটার মতন নাই, সব নষ্ট হয়ে গেছে। জমিতে আসছে না নিয়ে যেতে হচ্ছে হাটে? হাটে নিয়ে যেতে হয়, জমিতে আসে না। লস কেমন হচ্ছে? লস 20-22 হাজার টাকার বিঘা লস। কিছু কি খরচ উঠেছে? না, খরচ ওঠেনি এবার। গোটা মাঠের একই অবস্থা? গোটা মাঠের একই অবস্থা। এরকম কেন হলো? এরকম বেশির পরিমাণ লাগিয়েছে, গতবার দামটা বেশি ছিল। ক্রেতার দেখা না মেলায় মাঠেই নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে জমির ফুলকপি। কেউ কেউ গরু ছাগলকে খাওয়াতে তা কেটে নিয়ে যাচ্ছেন। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।